13 और 14 तारीख মাঝরাতে রাত 12:30 থেকে 1টার মধ্যে আমাদের বোলবাড়ি বাজার যে আছে ওখানে এসবিআই এর একটা এটিএম ছিল, দুটো এটিএম একই প্রিমাইসেস में দুটো এটিএম আছে। ওই প্রিমাইসের উপরে দুষ্কৃতী হানা হয়, ওখান থেকে দুটো এটিএম যেটা আছে ওরা গ্যাস কাটার দিয়ে কেটে ওখান থেকে টোটাল 54 লাখ রুপিস ওখান থেকে দুষ্কৃতীরা নিয়ে ওখান থেকে পালিয়ে যান। সেদিনই রাত্রে মানে যখন 12:30-1টার মধ্যে ঘটনা হয়েছে তখন একটা পাবলিক ওই গাড়িটা দেখে মনে করে উনি নিজে ব্যাংকের কর্মচারী, উনি ওটা দেখে মনে হচ্ছে কি এখানে কিছু হচ্ছে, তো উনি সঙ্গে সঙ্গে আমাদের থানাতে 100 ডায়াল করে আমাদের কন্ট্রোল রুমকে ফোন করেছে। কন্ট্রোল রুমে যখনই ফোন পেয়েছে ওরা জলপাইগুড়ি আমাদের ময়নাগুড়ি থানাতে জানিয়েছে। থানা জানার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা টিম অ্যাক্টিভেট হয়ে গেছে, ওরা এরকম আসে। আর একটা টিম আমাদের পিওতে পৌঁছে গেছে। যখন একটা টিম পিওতে চলে গেছে ওখানে দেখে কি ওখানে শাটার বন্ধ ছিল ওটা এটিএমের, তারপরে ওটা খুলে দেখেছি কি ওখানে দুটো এটিএমটাই কাটা আছে আর ওখান থেকে পুরো টাকা নিয়ে গেছে। তারপরে আমাদের খোঁজ শুরু হয়েছে, আপনারা সবাই জানে ওই রাত্রে 1টা থেকে শুরু করেছে আমরা খোঁজ, তো ওইটা এখন আপনি কন্টিনিউস চলছে। ওই দুষ্কৃতী এখন থেকে যখন দৌড়ার পরে ওরা বিভিন্ন রাস্তা ধরে যখন যাচ্ছে তো প্রত্যেক রাস্তার উপরে উনি দেখেছে কি পুলিশের নাকা চলছে। এটা আমরা ইন্টারোগেশন মধ্যে পেয়েছি কি ওরা এখান থেকে মানে ময়নাগুড়ি থেকে তো হাইওয়ে একদম কাছে, ওরা প্রথম হাইওয়ে গেছিল, তো হাইওয়ে থেকে ছেড়ে ওরা গাজলডোয়া অবধি কীভাবে পৌঁছেছে। এখন যখন আমরা চেক করে ওনার সঙ্গে পেয়েছি কি যে রাস্তা থেকে ওরা যাচ্ছে প্রত্যেক রাস্তার উপরে পুলিশ ছিল, তো সেজন্য ওরা প্রত্যেকবার আলাদা আলাদা রাস্তা নিয়ে লাস্টে ওরা হাইওয়ে থেকে নেমে ওরা গ্রামীণ রাস্তাতে ঢুকে পড়েছে। আর ওটা করতে করতে ওরা সোজা যখন চলে গেছে এই মেনওয়াইল আমরা এই কন্টিনিউসলি প্রত্যেকটা আশেপাশে ডিস্ট্রিক্টের কন্ট্রোল রুমকে সব জায়গাতে আমরা ইনফরমেশন দিয়েছিল কি এইভাবে এখান থেকে একটা এটিএম থেফট হয়েছে আর এখান থেকে দুষ্কৃতীরা পালাতে আসে। মেনওয়াইল আমরা যে লোক আমাদেরকে প্রথম ফোন করেছিল উনি খুব ভালো কাজ করেছিল কি উনি যাওয়ার সময় উনি একটা গাড়ির ভিডিও বানিয়ে রেখেছিল ওনার নিজের গাড়ি থেকে, ওখানে এক ছোট 8-10 সেকেন্ডের ভিডিও ছিল, উনি রানিং অবস্থাতে গাড়িতে একটা ভিডিও করেছিল কি এই গাড়িটা হতে পারে। তো এটা থেকে আমরা একটা ক্লিপ পেয়েছি একটা হোয়াইট কালারের স্করপিও আছে, তার থেকে আমরা আর বেশি এটা ইনপুট পাওয়ার পরে আমরা প্রত্যেক জায়গাতে ওই ছবিটা ভিডিওটা সবাইকে দিয়ে দিয়েছি। আর পুরোভাবে আমাদের সার্চ যখন শুরু হয়েছে লাস্টের দিকে গাড়িটা ডিরেক্ট হয়ে মানে 2 ঘন্টা এই চেস চলার পরে ওরা লাস্টে গেট বাজার যেটা আমাদের গাজলডোয়া যে আছে গাজলডোয়া ব্যারেজের পাশে গেট বাজার যারা ওখানে পুলিশের নাকা দেখে গাড়িটা ওখান থেকে ছেড়ে পাশের জঙ্গল মধ্যে ঢুকে পড়েছে। গাড়িটা আমরা সঙ্গে সঙ্গে গাড়িটা চেক করেছে, তখন গাড়িতে আমরা যে কিছু সামান পেয়েছিল এই নেম প্লেটস যারা আপনারা দেখতে পারে এখানে নেম প্লেটস ছিল, এই গাড়ি একটা ক্যাপ ছিল যারা ব্যারেট ক্যাপ যারা দিল্লি পুলিশের ক্যাপ আছে, আর বাকি যে জিনিস গ্যাস কাটারের যে জিনিসটা কিছু আমরা গাড়িতে পেয়েছিল। তারপরে আমরা ওই রাত্রে রাত 3টে থেকে আমরা জঙ্গলে সার্চ শুরু করেছে। ওই সঙ্গে আমাদের জলপাইগুড়ি পুলিশের টিম তার সঙ্গে আমাদের শিলিগুড়ি কমিশনারেটের টিমটা আমাদের সঙ্গে চলে আসছে। তারপরে আমাদের ফরেস্ট টিম যেটা বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন পড়ে ওরা এসছে, গ্রামের লোক সব মিলে আমরা রাত 3টা থেকেই সার্চ শুরু করেছে। এটা সার্চ করতে করতে ওই দিন পুরো 14 তারিখ আমরা পুরো দিনে বেলায় সার্চ করেছে। আপনারা তো জানেন ওখানে ওই এরিয়াটা এরকম আছে, এক সাইডে পুরো তিস্তা রিভার, এক সাইডের পুরো জঙ্গল আছে বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন, আর একটা সাইডে সরস্বতী টি গার্ডেন আছে। তো এই পুরো একটা বিশাল এরিয়া, ওই মধ্যে অনেক ট্রেন উঁচ নিচ আছে, গর্ত আছে, এই সব জায়গাতে প্রচন্ড বৃষ্টি ছিল। এখানে আমাদের সব জয়েন্ট টিম অপারেশন কন্টিনিউসলি এখন অবধি কন্টিনিউ চলছে। তারপরে আমরা 15 তারিখের রাত্রেবেলা 15 তারিখ আমরা আর্লি মর্নিং একটা খবর পেয়েছে কি কিছু লোক এই গ্রামের দিকে একটা ঢোকার চেষ্টা করছে। এই সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরে যে টিম আমাদের ওখানে ছিলেন ওরা সবাই আবার সার্চ শুরু করেছে। তার মধ্যে আমরা মানে গতকাল 15 তারিখের সকাল দুটো লোক আমরা তার মধ্যে অ্যারেস্ট করতে পেয়েছে। এটা আপনারা গতকালই দেখেছে। আসলুব খান উনি প্রথম যারা পেয়েছিল আমরা, আসলুব খান এরা নূ ডিস্ট্রিক্ট যেটা হরিয়ানা ওখানকার। সেকেন্ড যেটা পেয়েছি আমরা শমশের খান এলিয়াস ইয়াস খান, উনি সফুল বিহারের বাসিন্দা। এই দুজনকে আমরা কালকে মর্নিংয়ে অ্যারেস্ট করেছে। তারপরে কালকে ওনাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে, কোর্টে ফরওয়ার্ড করে 10 দিনের রিমান্ডে আসে। ওটা ফরওয়ার্ড করার পরে আমাদের এক টিমটা কন্টিনিউসলি আমাদের টিমটা ওখানে সার্চ করছে। ওই সার্চ মধ্যে আমরা গতকাল সন্ধ্যাবেলা আবার একটা লোক আমরা পেয়েছে ইরফান খান যে আছে উনি আলওয়ার ডিস্ট্রিক্ট রাজস্থানের বাসিন্দা।
এই 3 জনকে আমরা কালকে অ্যারেস্ট করেছে। আজকে আলওয়ার খান যে আছে কোর্টে ফরওয়ার্ড হবে, ওই 10 দিনের রিমান্ড নেওয়া হবে। যখন আমরা প্রথম 2 জন আসামি অ্যারেস্ট করেছিল, ওই 2 জন আসামির কাছ থেকে 2টো ব্যাগ পেয়েছে। 2টো ব্যাগ মধ্যে ওনাদের কিছু জামা কাপড় ছিল, তার সঙ্গে আমরা টাকা পেয়েছে। ওটার মধ্যে টোটাল আমরা গতকাল 15,48,000 মানে 15,48,000 টাকা আমরা পেয়েছে। এই পুরোটাই যে এটিএম এর থেকে নেওয়া ছিল। টোটাল যে ছিল 54 লাখ ছিল, তার মধ্যে আমরা মোট 15,48,000 আমরা রিকভারি করতে পেরেছে। বাকি 2 জন আসামি এখন বাকি আছে, ওনাদের আমরা খোঁজ খবর কন্টিনিউসলি চলছে। মোর দ্যান 60 আওয়ার্স হয়ে গেছে, लेकिन আমাদের টিমটা কন্টিনিউসলি আসে। আপনি দেখে আইসি মাইনাগুলি এখানে নেই, ওই কন্টিনিউ 3 দিন ধরে ওখানে আসে। তার সঙ্গে আমাদের 2 জন অ্যাডিশনাল এসপি, ডিএসপি, হেডকোয়ার্টার থেকে এক্সট্রা ফোর্স অফিসার, প্রত্যেকটা আমাদের ডিস্ট্রিক্টের সব সিনিয়র অফিসাররা নিজে ওখানে গিয়ে সার্চ অপারেশন করেছে। তার মধ্যে আমরা ড্রোন ইউজ করেছে, ইভেন নাইট ভিজন ড্রোনই আমরা ইউজ করেছে। এ থেকে আমরা তার সঙ্গে লোকাল লোক যারা আছে সরস্বতী টি গার্ডেনের লোক, ওনাদের আমরা খুব ভালো করে হেল্প পেয়েছে। ওনাদের ইনপুট সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য আমরা 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছে। তার মধ্যে শিলিগুড়ি কমিশনারেটের যে ভোরের আলো থানা আছে, হাজারডোয়া ওপি, ওনার কাছ থেকে আমরা খুব ভালো কোঅপারেশন, খুব ভালো হেল্প পেয়েছে। ওরা সব প্রথম থেকে আমাদের সঙ্গে আসে। তার সঙ্গে বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন, ওরাই আমাদের সঙ্গে প্রথম থেকেই আসে। তো এই জন্য সবাই মিলে খুব দ্রুত গতিতে আমরা এইসব করতে পেরেছে। খুব অ্যাক্টিভ ছিল রাত্রে আমাদের কন্ট্রোল রুম, আমাদের প্রত্যেক থানা, আমাদের আরটি গাড়ি সবাই খুব ভালোভাবে অ্যাক্টিভ ছিল। সেই জন্য আমরা এত ভালো এটা সাহস এটা কাজ করতে পেরেছে। আর এটা আপনার বিষয় জানতে, এই যে টিম আছে এটা শুধু এখানকার নেই, এটা অল ওভার ইন্ডিয়া। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে। কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে, সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।